আসসালামু আলাইকুম। তো এখন আমি আপনাদেরকে কার্যকরী একটা টুল দেখাবো কিংবা টুলের মতো একটা টেলিগ্রাম বট দেখাবো, যেটা হচ্ছে 100% সিকিউর। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো বটটা দেখুন, এখানে যদি কোনো সমস্যা হয় মেনুতে ক্লিক করে স্টার্ট করলে হবে। ঠিক আছে, এখানে আপনার প্রোফাইল শো হবে, নাম শো হবে, আইডি শো হবে, তারপর হচ্ছে যে টুডে অ্যাডেড শো হবে, তারপর টোটাল অ্যাডেড শো হবে। ঠিক আছে, এরকম। তো এখন আমি বিষয়টা আপনাকে দেখাই। প্রথম বিষয় কী করবেন, সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে একটা আচ্ছা, এখানে আমি এখন ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, তো সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর হচ্ছে দেখুন এখানে লেখা আছে ইউর কারেন্ট পাসওয়ার্ড নট সেট। ঠিক আছে, পাসওয়ার্ড সেট করার নেই। তো সেন্ড নিউ পাসওয়ার্ড অর প্রেস ক্যান্সেল। তো এখন মানে নতুন একটা পাসওয়ার্ড দেবেন, মানে যে পাসওয়ার্ড হচ্ছে আপনারা আইডি খুলবেন ওই পাসওয়ার্ডটা এখানে দেবেন। ধরেন উদাহরণস্বরূপ আমি দিচ্ছি হচ্ছে seller00@। এটা দিয়ে আমি সমস্ত আইডিগুলো খুলি, তো আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো দেখুন পাসওয়ার্ড হ্যাজ বিন আপডেটেড seller00@। কিংবা এখন যদি আপনি সেট পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন এখন আপনার পাসওয়ার্ড হচ্ছে এটা। তো কেমনি কি আমি এটা বোঝাচ্ছি। তো এখন হচ্ছে আমি অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করব। ঠিক আছে, এখানে বলতে সেন্ড ফেসবুক ইউআইডি। তো বোঝানোর সুবিধার্থে আমি একটা ফাইল নিয়ে নিছি আলাদা। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, এখানে হচ্ছে যে আপনারা একটা কাজ করবেন, ওটা হচ্ছে যে করে নেবেন, মানে আপনারা যে অ্যাকাউন্টগুলো খুলবেন না ওই অ্যাকাউন্টগুলো, মনে করেন পাসওয়ার্ড তো সব সেম। আচ্ছা, এখন মনে করেন আমার পাসওয়ার্ড হচ্ছে রাকিব 14। ঠিক আছে, এই পাসওয়ার্ড দিয়ে মনে করেন আমি 15 পিস আইডি খুলতেছি, তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন এখানে আমি পাসওয়ার্ডটা মেন মেনুতে ক্লিক করব। সরি, তো দেখুন এরকম আসলে এগুলো ক্যান্সেল করে দেবেন কিংবা স্টার্ট করে দিলে বেটার হবে, কোনো মানে ক্যান্সেল করতে চাইলে। তো এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আমি আবার পাসওয়ার্ডটা এটা দিয়া তারপর নেক্সটে দিয়ে দেবো। এখন হচ্ছে আমার পাসওয়ার্ড হচ্ছে রাকিব@14। তো এখন আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে বলতেছে সেন্ড ফেসবুক ইউআইডি। তো এখন হচ্ছে আমি ধরেন এই অ্যাকাউন্টটা খুলছি, অ্যাকাউন্ট খোলার সময় যে আমি ইউআইডিটা কপি করব, এই ইউআইডিটা মনে করেন কপি করে অ্যাকাউন্ট খুলে ইউআইডি কপি করে আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন সেন্ড টু এফএকে যখন আমি টু এফএটা অন করব, ঠিক আছে, তখন হচ্ছে যে আমি কি করব, এখান থেকে মনে করেন যে টু এফএটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তখন হয়ে গেল। তো অ্যাকাউন্ট অ্যাডেড, তারপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর হচ্ছে আমি যে পরবর্তী যে অ্যাকাউন্টটা খুলবো, ঠিক আছে, তারপরে পরবর্তী যে অ্যাকাউন্টটা খুলছি ওটা আমি এখানে দিয়ে দেব। তারপর পরবর্তী অ্যাকাউন্ট খোলার পরে যে টুয়েফএটা অন করব, টুয়েফএকে যেটা থাকবে ওটা আমি কপি করে সাথে সাথে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, আরেকটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে। এভাবে মনে করেন যে আপনি সারাদিন কাজ করলেন। ঠিক আছে, সারাদিন আপনি কাজ করলেন, এখন আমি রেখে দিলাম, মানে কোনো কিছু ক্যান্সেল করব না, কোথাও ক্লিক করব না, এভাবে আমি রেখে দিলাম। ঠিক আছে, রেখে দিয়ে আমি ধরেন 2 ঘন্টা পর আবার অ্যাকাউন্ট খোলার সময় আবার কি করব, আবার যখনই করব এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর পরে যখন যে অ্যাকাউন্টটা খুলবো, মানে আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, 2 ঘন্টা পর। এক কথা হচ্ছে যে অ্যাকাউন্ট জমা দেওয়ার আগে আপনারা সারাদিন যা কাজ করবেন এগুলো এমনি রাখতে পারেন। সিঙ্গেল মেম্বারদের জন্য এটা বলতেছি, যারা অ্যাডমিন আছেন তারা আপনাদের ইউজারদেরকে এভাবে বোঝাতে পারেন। তো মনে করেন আমি সকালে অ্যাকাউন্ট খুললাম, তো 2টা অ্যাকাউন্ট করলাম সকালে, তো এখন দুপুরে আবার খুলবো। তো খোলার সময় যে ইউআইডিটা থাকবে, খোলার পর ইউআইডিটা এখানে দেবো। তারপর হচ্ছে টুয়েলভকে যেটা থাকবে, কারণ পাসওয়ার্ড তো আমি সেম পাসওয়ার্ড দিয়ে সবসময় খুলতেছি, পাসওয়ার্ড অলরেডি সেট আছে। তো যেই এটা দেবো টুয়েলভে যেটা থাকবে অন করার সময় টুয়েলভটা এখানে দিয়ে দিলাম, এটা অ্যাড হয়ে গেলো। মনে করেন যে আমি সারাদিন এখন কাজ করলাম, এরকমভাবে অ্যাড করলাম, যেরকম হোয়াটসঅ্যাপ বিক্রি করে কিংবা যেরকমভাবে জিমেল বিক্রি করে, যাই বলেন। তো এখানে আমি রেখে দিলাম। ঠিক আছে, সারাদিন কাজ করলাম। কাজ করার পর কি করব, আমি এখানে কনফার্ম ফাইলে ক্লিক করব। ঠিক আছে, কনফার্ম ফাইলে ক্লিক করার পর এখানে দেখুন টোটাল অ্যাকাউন্ট এখানে লেখা আছে 3 পিস। ঠিক আছে, 3 পিস টোটাল অ্যাকাউন্ট লেখা আছে। তারপর এখানে হচ্ছে আপনার এটা থাকবে, দেখুন এখানে ইউআইডি পাসওয়ার্ড 2FA, মানে একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে এখানে শীটের মাঝে। ঠিক আছে, এখন মানে একদম সিম্পল সুন্দর করে শীটের মাঝে সাজানো হয়ে গিয়েছে। এখন নর্মালি আপনারা এটাই করতে পারেন যে আপনারা এটা যে কাউরে ফরওয়ার্ড করে দিয়ে দিলেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যে কাউরে ফরওয়ার্ড করে দিয়ে দিলেন, যেরকম এভাবে ক্লিক করে ধরে রেখা। তারপর হচ্ছে যে এখানে দেখাচ্ছি, তারপরে এখানে ফরওয়ার্ডে ক্লিক করে যে কাউরে সেন্ড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই ফরওয়ার্ড করে। তার মানে আমি এটাই বুঝালাম যে আপনি সারাদিন যে অ্যাকাউন্টগুলো খুলবেন, ঠিক আছে,
সারাদিন অ্যাকাউন্টগুলো এরকমভাবে যদি এই বটের মাঝে জমান, ঠিক আছে, জমানোর পর হচ্ছে যে এগুলো একটা ফাইলে আসবে, তারপর হচ্ছে এগুলো আপনি করে দিলেন, মানে এগুলো জাস্ট এখানে ক্লিক করে এই ইয়াকে মানে হচ্ছে আপনার অ্যাডমিনকে কিংবা যাকে আইডি বিক্রি করেন তাকে এভাবে দিয়ে দিলেন, কিংবা আপনারা আমাকে এভাবে দিলেন, ঠিক আছে, তাহলে অনেকটা বেটার হবে। এই যে ডাটাগুলো, ঠিক আছে, এগুলো কোথাও সেভ হবে না, ঠিক আছে, মানে এক কথায় বলতে পারেন যে মানে আপনারা যে কাজ করতেছেন এই ডাটাগুলো কোথাও সেভ হবে না। মানে ইমেল, সরি ইউআইডি কিংবা হচ্ছে পাসওয়ার্ড কিংবা হচ্ছে যে আপনি টুএফএগুলো এখানে দিচ্ছেন, মানে এই বটে এটা কোথাও সেভ হবে না। জাস্ট একটা যখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন একটা সিজন আকারে থাকবে, যখন কনফার্ম করে ফেলবেন, যখন ফাইলটা আপনাকে সেন্ড করবে তাহলে তারপর এটা কোথাও সেভ থাকবে না অ্যাকাউন্টগুলো, জাস্ট আপনার ইনবক্সেই থাকবে, ঠিক আছে। তো আমি এটাই বোঝালাম আর কি, যে এরকমভাবে আপনারা এভাবে করতে পারেন। এতে কিন্তু আপনাদের একটা বিষয় কি, এতে কিন্তু আপনাদের গুগল শিট লাগতেছে না, ঠিক আছে, এভাবে যদি কাজ করে মেম্বাররা। তো এটা আমি মনে করি অনেকটাই সহজ। এবং এখানে আরেকটা বিষয় আছে যেটা দেখতে পারবেন, টোটাল কত পিস অ্যাড করা হয়েছে এবং আজকে কত পিস অ্যাড করা হয়েছে, এরকম একটা বিষয় এখানে অলরেডি আছে। তো এটা এ পর্যন্তই ভিডিওটা, এটা খুবই ভালো একটা বট, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এক কথায় বলতে পারেন এটা খুবই কার্যকরী একটা বট।